হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তোমাদের আশীর্বাদেও ভালোবাসে আমার এই ছোট্ট ফ্যামিলিতে, ছোট্ট আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন এই যে বাজে সকাল 7:30, তো ভাত বসাবো। চা আমাদের খাওয়া হয়ে গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। সকালবেলা বলবো না, মানে রাত্রির থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে। যেই থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে সেই থেকে একটুও চোখে ঘুম নেই। যেহেতু আমাদের বিছানার মধ্যে জল পড়ে, তো তাই জন্যে একটুও ঘুমোতে পারিনি। বিছানাতে হাঁড়ি রেখে দিয়েছিলাম যে জলটা যাতে হাঁড়ির মধ্যেই পড়ে, কিন্তু পাশে যদি বিছানাতে জল পড়ে ঘুম ধরে বলো, এই বুঝি কোথায় ভিজে যাচ্ছে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম। তাই জন্য না একদম ঘুম ধরেনি। তো সারা রাত্রি জেগে জেগে সকালবেলা ঘুম থেকে উঠলাম 7টার দিক করে উঠেছি। তারপরে ওই চা খেলাম, সবাই মিলে চা খেয়ে মা ওদিকে গেছে মাছ বাছতে, তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি এদিকে চলে এসেছি ভাত বসাতে। মা বলছিল যে একসঙ্গেই বসিয়ে দেবো ভাত আর তরকারিটা। আমি ভাবলাম না, যদি আবার লেট হয়ে যায়, তাই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে না একটু লেটই হয়ে গিয়েছিলো আর কি রান্নাবান্না করতে। মা এদিকে কাজকর্ম করে চান করে তারপরে তরকারিটা বসিয়েছিল। অন্য কিছু তরকারি হলে আমি কিন্তু নিজে করে নিতাম, কিন্তু যেহেতু ঝোল রান্না হবে, মায়ের হাতে ঝোল ছাড়া আমার তো নিজের হাতে ঝোল রান্না খেতে ভালো লাগে না। তাই আর কি অপেক্ষা করছিলাম। আর এদিকে মা শিঙি মাছ বাছছে, যেটা মা এনেছিল। আগের দিন তো শিঙি মাছের ঝোল খাওয়া হয়েছিল, অনেকগুলোই এনেছিল, তো ওর একটার মতো ছিল, সেটা আজকে করবার। কয়েকটা কই মাছ আছে, এমনি আমার হাজব্যান্ড মাছ এনে রেখেছে, সেটা আর আজকে রান্না করব না, অন্য একদিন করে নেব। রুই মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ এনে রেখেছে, আজকে ঝোল বানাবো। আমার তো ঝোল খেতে ভীষণ ভালো লাগে, মাংসর থেকে আমার মনে হয় ঝোল হলেই আমি বেশি একটু ভালো করে ভাতটা খাই। তো একদিক দিয়ে খেতে হয়, যেহেতু সেলাই এখনও কাটেনি, খেতে একটু কষ্ট হয়, তবে আমি খাই। আর এদিকে দেখো একটুখানির মতো কুমড়ো ছিল, যেটা ভাজার জন্য কেটে নিয়েছি। তো আগের দিন কিনেছিলাম, ওই শনিবারের দিনকে কিনেছিলাম, নিরামিষের দিনকে আর কি। তো ওই দিনকে একটু ভাজা করেছিলাম, আর আজকে যতটুকু ছিল আজকে করে নিলাম। তো কুমড়ো ভাজা আমার মেয়ে একদমই পছন্দ করে না, কুমড়োর তরকারিও খায় না, জোর করে ওকে খাওয়ানো হয়। আর ভাজাটা তো একদমই খেতে চায় না। তো 4 পিসের মতো করেছি, আমি, হাজব্যান্ড আর মা খাবো। মা নয়, আমাদের বাড়ি এইবারে যে এসেছে একদমই কিছু খাওয়া দাওয়া করছে না। তো কি বলবো, দুপুরবেলা ভাতটা না খাওয়া মানে না খেলে নয়, সেই রকমভাবে আর কি খাই। আমার মেয়ে যতগুলো ভাত খায় তার মনে হয় 4 ভাগের 1 ভাগ ভাত খায়। একটা বাচ্চা ছেলে যতটুকু ভাত খায় সেরকম ভাত খাচ্ছে। তো এত বলছে আমার হাজব্যান্ড, এত বলছে, কারো কথা শুনছে না, খাওয়া দাওয়া একবারে কমিয়ে দিয়েছে। জানি না ঘরে কী করে। ঘরেতে এমনিতে ভাত খায় না, কিন্তু দুপুরবেলা অল্প একটু ভাত খায় আর বাকিটা মুড়ি খেয়ে আর কি পেট ভরায়, কিন্তু এখানে এসে সেটাও খাচ্ছে না। আমি বলছি যে তুমি দুটো মুড়ি খাও ভাত না খেতে পারলে, কিন্তু ওই যে শুনছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কালকে থেকেই তো মায়ের শরীরটা একদমই ভালো না। আর কালকে ওই রাত্রিবেলা ওষুধ দেওয়া হয়েছিল, আজকে তবু একটু সুস্থ আছে, মানে উঠছে। কালকে তো একদমই সারা দিনটা শুয়ে কাটিয়েছে, একদমই মানে শরীর ভালো ছিল না। তো এদিকে দেখো আমি বিছানাটা গোছাতে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, এখনও পর্যন্ত তরকারি বসানো হয়নি। তো মা ওদিকে মাছ বাছতে ধুতে আর করতে অনেকটা সময় লেগে গেছে। শিঙি মাছ বাছতে সময় লাগে না, কিন্তু ধুতে অনেক সময় লাগে, কেমন একটা ল্যালে ভাব থাকে। সেটা কাটার যতক্ষণ না আর কি পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়েই যায় আমার মা। একদম সাদা করে ফেলে শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, এইসব মাছগুলো আমার মা বেশ ভালো ধুতে পারে। তো ওই মাছ ধুয়ে আর করে তারপরে হচ্ছে মশলা করলো। ঝোলে যে মশলাটা আমি দিই আর কি, ধনে, তারপরে জিরে, মৌরি, রাঁধুনি, কাঁচা লঙ্কা, গাঁদাল পাতা, এগুলো সব বাটলো, বেটে তারপরে চান করবে আর কি। তো এখনও পর্যন্ত চান করে না। আমি কিন্তু এদিকে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে আর মা দালানটা মুছে নেই। মাকে আমি সকালবেলা বলে দিয়েছিলাম যে তুমি দালান মুছবে না, তো দালানটা মুছতে বারণ করেছিলাম কেন বলো তো, মা না ওই উপুর হয়ে হয়ে ঘরটা ঠিকভাবে মুছতে পারে না, পরিষ্কার হয় না। আর আমারও মন খুঁতখুত করে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, তাই মাকে বলেছিলাম সেই তো 2বার করে মুছতে হয়, তোমাকে মুছতে হবে না, আমি মুছে নেব। আর দেখো না, আমি ভয়েস দিতে বসেছি, আর পাশে মানে রাজমিস্ত্রির কাজ হচ্ছে, সেখান থেকেই একটু আওয়াজটা আসছে। আর আজকে না সময় পাবো না, তাই আর কি এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো এই আলমারিগুলো অনেক দিন হয়ে গিয়েছিলো, মোছা হয়নি, তো ওই আস্তে আস্তে ঘরের কাজকর্মগুলো একটু একটু আর কি করছি।
খুব বেশি করছি না, বাকি মানে বাসন মাজা থেকে শুরু করে রান্না করাটা সবটাই মা করে নিয়েছে। তার মধ্যেও আর কি টুকিটাকি কাজ করছি, ভারী কাজগুলো একদমই করছি না। ভারী কাজ বলতে পাতকো থেকে জল তোলা আরও তোলা এইগুলো একদমই মানে টোটালি বন্ধ। তবে আজকে করতে হবে, আজকে একটু কাচাকুচি আছে, মাকে বললে হয়তো করে দিত, কিন্তু মাকে বললে কি বলো তো, এদিকে আবার রান্নার দেরি হয়ে যাবে, মেয়ে যেহেতু খেয়ে স্কুলে যাবে, তাই আর কি তাড়াতাড়ি করছে। মা চানটা করেই রান্নাটা বসিয়ে দেবে, আমি তো ভাতটা করে নিয়েছি, নিয়ে তারপরে এদিকের কাজগুলো গোছাচ্ছি। আর এখানে জলের বোতলগুলো কিছুটা খালি হয়েছে, কিছুটা ভরা আছে। যেগুলো খালি হয়ে গেছে সেগুলো ভেতর দিকে রাখছি, আর যেগুলো ভরা সেগুলো বাইরের দিকে রাখছি, কেননা পাখা চললে না তখন সব খালি বোতলগুলো বড্ড পড়ে যায় নিচে, তাই জন্য ভেতর দিকে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে চায়ের বাসনগুলো ছিল, এগুলো বার করে দিয়ে, আর এই যে মা যেই ঘরটা আর কি শোয় সেই ঘরে চলে এসেছি। ঘরটা না একদম অগোছালো হয়ে গেছে, তো আমার শরীর যতদিন না ঠিক হচ্ছে ততদিন এই কাজগুলো আমি কিছু করতে পারবো না। তো এবার কিন্তু শরীর ঠিক হয়ে গেলে আমাকে হাতের কাজ করতে হবে। তো ভাবছি আমার শরীর মানে সেলাইটা কাটা হয়ে গেলে তারপরে এই কাজের ঘরটা একদিন আর কি পরিষ্কার করে রেখে দেবো, তারপরে ওই হাতের কাজ আনবো আর কি। আর মা তো শুয়েছিল, কিন্তু বিছানাটা যে তুলবে, মেয়ে তো বেলা পর্যন্ত ঘুমোয়, আর মেয়ে তো এই কদিন আমার কাছে শুচ্ছে না, মানে আমি শুতে দিচ্ছি না। ওর যেহেতু শোয়াটা ভীষণ খারাপ, তো হাত পা ছড়ে রাত্রিবেলা, আর আমার যেহেতু সেলাই আছে তাই জন্য এখন কটা দিন ওকে বলেছি এই দিদুনির কাছে শুতে। আর বাকি মা চলে গেলে বাকি দিন তো আমার কাছে শোবেই, তাই না? আর সেলাইটা কাটা যতদিন হচ্ছে ততদিন ওকে আমি আমার কাছে শুতে নেব না। তবে আজকে দিনটার মা থাকবে, কালকে চলে যাবে, আর আমার সেলাই কাটা হবে শুক্রবারে, কিছু করার নেই। মা না এখানে একদম থাকতে চাইছে না, বাপি না থাকলে তবু একটা মানে থাকার ছিল, কিন্তু বাপি যেহেতু বাড়িতে আছে তো বাপির খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে, তাই জন্যই মা থাকতে চাইছে না। তো মা আজকে দিনটার কালকে দিনটা আছে, আজকে ওই বিকালবেলা বাপি আসবে, কালকে নিয়ে চলে যাবে। তো তাই আর কি মাকে বলছিলাম যে তুমি তো এত কাজকর্ম করছো, আমি এত কাজকর্ম কি করে উঠতে পারবো তুমি চলে গেলে? বলছে কি করব বল, যাবো কি যাবো না। মায়ের মুখের দিকে তাকিয়ে বলতেও পারছে না যে আরও দুদিন থেকে যাও। মা বলছে যে তোরা কি বলছিস সেটা বল, সেই ভেবেই আর কি আমি যাব। আমি বললাম তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। তো এদিকে এই যে ঘরটা মুছে নিচ্ছি, তো দালানটাও মুছে নেব। ঘরটা তো মুছে নিলাম, তার সঙ্গে কিন্তু দালানটাও মুছে নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হাত দিয়ে ঘর মুছতে গেলে না অনেক সময় লেগে যায়, মপ দিয়ে অতটা সময় লাগে না। আর হাত দিয়ে মোছার কারণ হয়েছে এখন তো ঝাড়ু লাগাতে পারছি না দালানে, তাই জন্য হাত দিয়েই মুছতে হচ্ছে। আর দালানে মুছেছি ঠিকই, কিন্তু দালান একদম শুকনো হচ্ছে না, বিরক্ত লেগে যাচ্ছে, দালানে হাঁটা চলা করতে পারছি না, পুরো যেমন মুছেছি তেমনই হয়ে আছে। এতক্ষণ পাকা চললো একটুও শুকনো হয় না। তো আমি আবার কি করলাম বলো তো, ভিজে কাপড় দিয়ে তো মুছেছি, তার সঙ্গেও ফের পাখা চালিয়ে দিয়ে শুকনো কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে ফের দালানটা মুছেছি, তাই জন্য আমার কাজে এতটা লেট হয়ে গেল। এখন এই যে কয়েকটা কাচাকুচি ছিল সেগুলোই কেচে দেব। কয়েকটা বলবো না, শুধুমাত্র আমার হাজব্যান্ডের জামা একটা ছিল, তো মেয়েরগুলো পরেছিল, ভাবলাম মেয়েরগুলোই দিয়ে দিই, তো এই দুটো আর কি জামা প্যান্ট আছে। আর দেখো কালকে না কবে কী জানি মানে আম পড়েছিল গাছ থেকে, আর আমার ওই যে সার্পের ডিবেটা আছে কৌটোটা, ওর মধ্যে পড়েছিল, পুরো কৌটোটা ফাটিয়ে দিয়েছে যেন, ওপর থেকে পড়েছে। আর আমি এদিকে সার্ফ ঢালতে পারছি না, আর তো সেরকম বড় কৌটো নেই, তো খুঁজছিলাম পাচ্ছি না, তাই জন্য প্যাকেট কেটেই প্যাকেট থেকেই নেওয়া হচ্ছে। দেখি যদি সলভ বাজারে কোনো সময় যাওয়া হয়, তো আজকে একটু ইচ্ছা আছে বাজারে যাওয়ার, জানি না কি হবে, এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো যদি যাই একটা বড় দেখে কৌটো কিনে আনবো। আর এই কাপড়টা হচ্ছে ওই আলমারি পরিষ্কার করা আর কি, মোছার কাপড়, আলমারি, তারপরে হচ্ছে ফ্রিজ, এগুলো তো পরিষ্কার করি, তো তাই জন্য ভাবলাম এটাকেও একটু সার্ফে দিয়ে ধুয়ে দিই, যেহেতু এগুলো দিয়ে পরিষ্কার করা হয়, নোংরা থাকলে সেই নোংরাটাই আর কি আলমারির মধ্যে ধরে নেবে, তাই আর কি এটাও একটু কেচে দিলাম। আর কালকে একটা গাছ বাইরে বার করে দিয়েছিলাম, গাছটা না নষ্ট হয়ে গেছে, যত দিন যাচ্ছে একটা করে গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ড দেখে বলছে যে আর গাছ টাছ তুমি কিনবে না, তো এত দাম দিয়ে গাছগুলো কেনা হয়, গাছগুলো কিন্তু দুদিনও ভালো থাকে না, কেন জানি না গাছগুলো আমার একটার পর একটা নষ্ট হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ গাছগুলো আমার যে গাছগুলো খুব পছন্দের গাছ সেই গাছগুলোই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওই দেখো দেখতে পাচ্ছ কি জানি না, তো সবুজ কালার টবের মধ্যে দেওয়া আছে, সেই যেগুলো আর কি ছোট্ট ছোট্ট পাতা হয়, গাছের নাম তো আমার
আমার ঠিক জানা নেই। তো এই গাছটা আর কি সব পাতাগুলো দেখছি ঝরে গেছে। তো তাই আবার ভেবেছিলাম কি একটু বাইরে রাখি, তো বাইরে ওই বৃষ্টির জল পেলে আর কি যদি গাছটা একটু সতেজ হয়, তাই জন্যে দিয়েছিলাম। আর উঠোনটা তো ভিজেই হয়ে আছে, তার মধ্যে দেখছি কাদা কাদা হয়ে আছে। সারা দিন যদি বৃষ্টি হয় অনবরত, আর দেখো না পুরো উঠোনটাতে মানে শ্যাওলায় সবুজ হয়ে আছে। সব সময় তো বৃষ্টি হচ্ছে, একদমই রোদ্দুর উঠছে না, তাই শ্যাওলা হয়ে গেছে। আর উঠোন খুব স্লিপ করছে, হাঁটাচলা করা যাচ্ছে না। তো উঠোনটা আজকে একটু ভালো করে একদম ধুয়ে দিলাম, ভিজে হয়ে আছে বলে ধুয়ে দিলাম। এখন দেখো রোদ্দুর উঠেছে বেশ ভালোই। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, তবে এখন একটু বৃষ্টিটা থেমেছে আর রোদ্দুরও উঠেছে। তো যাই হোক, একটুখানি সামান্য কিছুক্ষণ রোদ্দুর দিলে না এই ভিজে জিনিসগুলো শুকিয়ে যায়, তাহলে এত সমস্যা হয় না। ভিজে জিনিস না শুকনো হলে তো ঘরের মধ্যে যদি শুকনো দেওয়া হয়, বাজে একটা গন্ধ বেরোয়, যেটা ব্যবহার করতে একদমই ভালো লাগে না। তাই আর কি আমার বৃষ্টিটাই, বর্ষাকালটা একদমই ভালো লাগে না। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই যে এই বছর যেরকমভাবে বৃষ্টিটা হচ্ছে, মানে একটা দিনও বৃষ্টির মানে নেই, প্রতিদিন বৃষ্টি প্রতিদিন। আর ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে কবে রোদ্দুর উঠবে। আবার এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা তবু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু মানে কি বলবো, আর রোদ্দুর উঠলে না আবার গরম উঠছে। তো কোন দিকে যাব বলার, ভগবানই বা কোন দিকে যাবে। তো এদিকে রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, সেই 10:30টায় বাবু খেয়ে স্কুলে চলে গেছে, মানে আমার মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। আর তারপর থেকে না গ্যাসটা পড়েই ছিল। ওই যে আমার মেশিনটা খারাপ হয়ে গেছিলো, ওটাই আর কি একজনকে দেখিয়েছিলাম, সে আর কি এসেছিলো রে, মেশিনটা দেখছি এখন ভালোই চলছে। তো তাই জন্য গ্যাসটা তখন আর মোছা হয় না। এখন বাজে ওই 12টার মতো, গ্যাসটা মুছে। আর সকালবেলা যে আমাকে 3টে টাইমেই নুন জলে সেঁক দিতে বলেছিল, মানে কুলকুচি করতে বলেছিল, সেটা 3টে টাইম মানে পার করে একটা টাইমে আর কি দাঁড়াচ্ছে। তো আজকে আর 3বার, আজকে কেন কোনো দিনই 3বার করে দেওয়া হচ্ছে না জানো তো, ওই 1বার 2বার করে দিচ্ছি। আর ডাক্তারে বারবার বলে দিয়েছে এটা আর কি 3বার করে করতে সারাদিনে। এখন 12টা বাজে, এখন করছে, আবার সেই বিকেলবেলা একবার করব। আর এখন দেখো রাত্রিরে যেহেতু বাপি আসবে, তো কি রান্না করব না করব ভাবছিলাম। আমার হাজব্যান্ড বললো যে একটু মাংস আনবে, কিন্তু আমার বাপি না মাংস একদম পছন্দ করে না। তো আমি বললাম যে একটু তরকা নিয়ে আসো, তরকার কড়াই ভেজাবো, রাত্রিরে তরকার রুটি করবো, আর আম আছে, যদি একটু মিষ্টি আনে হয়ে যাবে। আমার বাপি না খুব একটা মানে রিচ খাবার বলো এটা সেটা ভালো মন্দ খাবার আমার বাপি পছন্দ করে না, সিম্পল খাবার খেতেই পছন্দ করে, তাই আর কি তরকাটা করব। আর এনেছে ইলিশ মাছ। তো অনেক দিন থেকেই বলছিল, মা আসা থেকেই বলছিল যে ইলিশ মাছ আনবে। তো আমি বারণ করেছিলাম, বলেছিলাম বাপি তো আসবে তখন একবার ইলিশ মাছটা আনবে, তাহলে বাপিও একটু খেয়ে যেতে পারবে। তো তাই জন্য ইলিশ মাছ এনেছে। আর এই যে দেখো কচুর লতি এনেছে, তো একদম ভালো নয়। এবারে যে কচুর লতিগুলো এনেছে, মানে যতটা এনেছে তার অর্ধেক নিয়েছি আর অর্ধেক নষ্ট ফেলে দিয়েছি, ভালো নয় বলে। তো এত কটা ছাড়িয়ে বেরিয়েছে, তো এটা আর কি কালকে ইলিশ মাছের মাথা দিয়ে করব বলে আর কি আনতে বলেছিলাম। আমার হাজব্যান্ড বলছিল যে কচু শাক আর কি করতে, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে কচু শাক আছে, কিন্তু বাপিকে তো বলা হয় না, আগে থেকে বললে হয়তো চান করার সময় কেটে রাখতো, কিন্তু এখন তো আর বলা যাবে না। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম অন্য একদিন করে দেবো, এখন আর কি কচুর লতি আনো, কচুর লতি দিয়ে আর কি মাছের মাথাটা করবো। আগের বারে করেছিলাম খুব ভালো হয়েছিল, তাই জন্য এবারেও করবো। আর কচুর লতিটা ছাড়াতে বসেছি সেই কুলকুচি করে, মানে গরম জলে কুলকুচি করে সেই ছাড়াতে বসেছিলাম। এখন প্রায় 2টোর মতো বাজে, এখনও হয়নি। তো এখনও কিছুটা বাকি আছে, সেটা ভাত খেয়ে করবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।